Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে ডিম, আলু সিদ্ধ, সজনার একটা তরকারি রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি যেহেতু ছোট আলু দিয়ে এই ডিম রান্না করব, এজন্য ছোট আলুটা আগে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। এই যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর হালকা হাতে চাপ দিয়েছি, একদম আমি গলিয়ে ফেলি নাই। আর ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, রান্না করে নিব এখন। এজন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা দিয়েছি। আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সামান্য পানি দিয়েছি যেন পুড়ে না যায়। এরপর হলুদ দিলাম আর সামান্য গুঁড়ামরিচ, লবণ স্বাদ মতো দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন মশলা থেকে তেল বের হয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। আগে থেকে সিদ্ধ করে রাখা ছোট আলুগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এই আলুগুলো আমি একটু কষিয়ে নিব। আগে আমি সজনে ডাঁটা দিব না। এই যে একটু কষিয়ে নিলাম। এরপর আমি সজনে ডাঁটা কেটে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম। এই তরকারিটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খেতে ভীষণ ভালো লাগে। এরকম ছোট আলু সিদ্ধ করে সজনে ডাঁটা দিয়ে ডিমের তরকারি খুব মজা লাগে খেতে। এটা মাছ দিয়েও রান্না করা যায়, ডিম দিয়েও রান্না করা যায়, যে যেভাবে খেতে পছন্দ করে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্না প্রায় মাঝামাঝি। আমি এখানে 2টা কাঁচামরিচের মুখ ফেটে দিয়ে দিলাম। আবারও আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। এই যে পানি দিয়ে দিলাম। এই তরকারিটা খেতে কিন্তু চমৎকার লাগে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তরকারিটা প্রায় শেষের দিকে। এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম আমি একটু তেলে গড়িয়ে নিয়েছিলাম, হালকা হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা তরকারি দিয়ে দিলাম। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই যে মাশাআল্লাহ, আমার তরকারি রান্না কমপ্লিট। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।